আগের দিন তো দেখলেই বাড়ি এসে সব কিছু কেনাকাটা করে নিলাম। তো পরের দিন সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমি আর বোন যাবো একটু পঞ্চানন তলায়। বোন বললো যে চল, হংসতলায় তো দিয়েছি, এবার পঞ্চানন তলায় যাই। তো আমি আর বোন বেরিয়ে গেলাম মেয়েকে রেখে। আর আমি প্রত্যেকবারই এই সাদা শাড়ি পরছি, ভালো লাগে সাদা শাড়ি। ইচ্ছে হলো যে এখানে জল ঢালতে সাদা শাড়ি পরেই যাব। তো আমরা চলে এলাম পঞ্চাননতলা। আর জায়গাটা এতটাই শান্ত পরিবেশ, আর বটগাছটার ছায়ায় এতটা ঠান্ডা লাগছিল, দারুণ, খুব ভালো ফিলিং হয়। আর ঠাকুরের স্থানে গেলে তো সবারই মনটা অন্যরকম হয়ে যায়। এই যে আমাদের বাবা পঞ্চানন, দর্শন করে নাও সবাই, হর হর মহাদেব। আর ওখানে একজন পুরোহিত ছিল যিনি কিনা পুজো দিয়ে দিচ্ছিল সবাইকে। তো আমরা যাওয়ার পরে আমাদেরও পুজো দিয়ে দিয়েছিল। আর ঠাকুরের মাথায় তো জল ঢালা যায় না, সাইডে শিবলিঙ্গ ছিল, তো সেখানেই বলেছিল জল ঢালতে। তো আমিও ওখানে জল ঢেলে নিলাম। তারপরে একটুখানি ঠাকুরকে ধূপ মোমবাতিও দেখিয়ে নিলাম, একটু আরতি করে নিলাম। তারপরে সেখান থেকে কিছু ছবি ভিডিও কিছুক্ষণ বসে থেকে আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে আসার পরে মাম্মামকে পেয়ে খুবই খুশি, তাই জন্য বললাম একটা হামি দিতে, হামিটাও দিয়ে দিল। অন্য সময় কিন্তু খুব একটা দেয় না। আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম এক জায়গায়। আমার ছিল নেইল এক্সটেনশনের ক্লাস, নতুন আমি ভর্তি হয়েছি, জানি না কতটাকে শিখতে পারবো। তো সেদিন কেউ ছিল না বলে এই আমাদের বাড়িতে কাজ করে সেই দিয়ে এসেছিলো সুমন। তো গিয়ে ক্লাস করে তো বেশ ভালোই লাগছিলো। প্রথম দিন বেশ ভালোই লেগেছে। তারপরে খুব মেক করে গেছিলো, তাই বলেছিলাম ছুটি দিয়ে দিতে। আর মেক যেহেতু করেছিল এই জন্য আর একা একা যায়নি, বোনকে বললাম ফোন করে যে আসতে, তাই ও নিতে চলে এসেছিলো। আর যেহেতু অনেকক্ষণ ধরে ক্লাস করেছি, প্রায় 2 থেকে 3 ঘন্টা, তো 3 ঘন্টা মাম্মামকে না পেয়ে তো আমার মেয়ে বেশ ভালোই একটু স্যাড স্যাড ছিল। তো মেয়ে খুশি হয়েছে মাকে পেয়ে। তারপর সন্ধ্যাবেলায় দেখো ওনার সাজতে ইচ্ছা হয়েছিল বউ, মানে দিদুনের সাজাতে ইচ্ছা হয়েছিল লাল বউ, তো লাল বউ সাজিয়ে ওরা ফটো ভিডিও তুলছিল। তারপর বোন খাচ্ছিল ওর খাবার। তো সেই খাবারটা দেখে এখন ম্যাডামেরও খেতে হবে, তাই বলছিল যে যে দিতে মাসিকে দিতে বলছিল এরকমভাবে হাত পেতে, এরকমভাবে ও যে চায় কিছু চাইলে। তারপরে বাবা ফোন করেছিল, মানে মাম্মামের বাবা, তার জন্য দেখো এখানে হ্যালো হ্যালো করছে। খুব পাকা হয়েছে পাকা বুড়িটা। এত যে কী করে এখনকার বাচ্চারা অ্যাডভান্স জানি না বাবা, আর আমারটা একটু বেশি। এরকম কানে ফোনটা নিয়ে নেবে, কেউ যদি ফোনটা নিতে চায় তাকে উল্টে মেরে দেয়, ফোন নেওয়াই যাবে না, এরকম আর কি। তারপরে ওনার দিদুনের দেখছে নেল পলিশ পড়ছে, তাই ওনারও পড়তে হবে, তাই আর কি দিদুনও পরিয়ে দিয়েছে। এইসবই চলে। তারপর সেদিন করেছিল লুচি, আলুর দম আর সুজি, যেহেতু নিরামিষ ছিল। তারপর সবশেষে চলে আসে দাদা। এই দাদাকে পেলে তো প্রায় 2-3 ঘন্টা খেলতেই চাই, দাদার কাছ থেকে আসবেই না, কোনো রকম টেনে টেনে ওনাকে আনতে হয়। তো এখানে দিদুন শুয়েছিল, তারপরে দাদা বললো দিদুনের কাছে গিয়ে শো, তারপরে দিদুনের কাছে গেল। একটু